তাকে স্মরণ করার জন্য আজকের এই সমাবেশ। বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান টিম মাস্টার না বলে তাকে সম্পূর্ণ তার স্মরণে তার ছেলে ইঞ্জিনিয়ার শরীফ নাকি একটা সভা আয়োজন করছেন। সেই সভা আমার দীর্ঘদিনের সহকর্মী ছাত্র রাজনীতি করছি একই সঙ্গে। এখন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্মানিত উপদেষ্টা একাধিকবার নির্বাচিত আর কোন বিশেষণ লাগবে না। আজকের এই সভায় এতক্ষণ যারা বক্তৃতা করলেন বিএনপি যুগ্ম মহাসচিব একেবারে নিশ্চিত উঠে আসে একজন গণতান্ত্রিক কর্মী বলতে যা বোঝায়, নেতা বলতে যা বোঝায়, সংগ্রামী বলতে যা বোঝায়, অ্যাডভোকেট আব্দুল কালাম আজাদ যেখানে যারা বসে আছে ফারুক রহমান একটা পার্টি লেবার পার্টি, আসাদুর রহমান সেও একসময় ছাত্র, সিনিয়র নেতা আনোয়ার হোসেন মুক্তিযোদ্ধা দলের নেতা, আমি সকলকে যারা আছেন সকলকে এবং আমার মিডিয়ার বন্ধুরা যারা আমাদের কথাগুলো সারা দেশে সারা বিশ্বে ছড়িয়েছে, আমি বেশি সময় দিব। আমি তাকে স্মরণ করছি যে বিএনপি শুধু রাজনীতি করে, যে বাস্তবতার জন্য যার কিছু ছিল না তার সঙ্গে আছে সবসময়। সেই গণতান্ত্রিক আন্দোলনে নির্যাতন বোধ করেছেন, জেলে করতেন, মামলা শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি এবং আল্লাহর বন্ধুরা, বাংলাদেশে এখন একটি সংকটকাল সময় ক্রান্তিকাল। ৫৩ বছরের মধ্যে এত বিতর্কিত সময় এর আগে বাংলাদেশ অতিক্রম করে না। দেশ এবং সারা বিশ্বের সামনে গণতন্ত্র প্রত্যাশায় যে ছাত্র জনতা যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, হাজার হাজার ছাত্র জনতা যারা প্রতিনিয়ত অনিশ্চিত জীবনের মধ্যে চলছে, তাদের লক্ষ্যটাই ছিল ফ্যাসিবাদ থেকে, স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে ফিরে আসা। এই গণতন্ত্রে ফিরে আসার ব্যাপারটা এত সহজ ছিল। দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম লড়াই, সেই লড়াইয়ের শেষ ইনিংসটা ছিল ১ মাসের চূড়ান্ত আন্দোলন। সেই আন্দোলন হাসিনাকে তার মন্ত্রী পরিষদকে পালাতে পারত, তার এমপি যারা ডাকাত, খুনি, লুটেরা, এই আওয়ামী লীগ চূড়ান্ত ভাবে পরাজিত হয়ে পালিয়ে গেছে। সেই পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে গণতন্ত্রের সম্ভাবনা দেখা গেছে। সেই গণতন্ত্রের উত্তরণের জন্য জরুরি হচ্ছে নির্বাচন। এদেশের মানুষ ৩টি ভোটে কখন ভোট দিতে পারে, যার বয়স ৩৫, একবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই, সেই সম্ভাবনা দেখা গেছে। নির্বাচিত সরকার আসলে জবাবদিহিতা মানুষের কাছে থাকে, মানুষের ঠিক তাকে অঙ্গীকার করতে, সেই অঙ্গীকার যদি সে পালন করতে না পারে তাকে সেই জায়গায় জাতীয় সংসদের নির্বাচনটা জরুরি। এই কারণে স্থানীয় বিষয়কে অগ্রগতি এগিয়ে নিতে হবে। স্কুল বানাবো, রাস্তা বানাবো, মন্দির মসজিদ বানাবো, মানুষের জীবন ধারাকে আমি পরিবর্তন করে দেবো, সেটা কি সরকার দরকার।
একটা ইন্ডিয়ান কাউন্সিলের চেয়ারম্যান কোনো না কোনো আপনার কোনো শক্তির প্রত্যাশা সে বসে থাকে। আমি তাকে নির্বাচিত করলে মানুষের সেবা সে দিতে পারবে। যদি তার গার্জেন না থাকে, গার্জেন মানে সরকার, সরকার মানে একটি নির্বাচন, আমি সেই জায়গা থেকে সরে গিয়ে নিচেরটা শক্ত করলাম, কিন্তু তাকে হাতকে শক্তি করার করার জন্য যে গার্জেনের এই জায়গায় এসে আমার বন্ধুরা, আমি চাই যে নিজের বিচার নয়, বিচার হবে সেই জায়গাটা আমরা লক্ষ্য করছি। তবে সরকার বলেছে আমরা এই সরকার এক ধরনের বিশৃঙ্খলা তৈরি পরিপূর্ণ হওয়ার চেষ্টা হচ্ছে। যদি বিশৃঙ্খলা হয়, নির্বাচন না হয়, বেশিরভাগের উল্লাস আমাদের আবার দেখা সেহেতু যে কোনো ভাবে জাতীয় ঐক্য বিশৃঙ্খলা বাদ দিতে, এটা যদি বাদ দিতে না পারি তাহলে ষড়যন্ত্রকারীদের হাত সেই জন্য ছোটখাটো বিষয়গুলোকে পরিত্যাগ করতে হবে। যারা দিয়েছে আমি যাদের কামনা করি, আর যারা এখন অসুস্থ আমি সরকারকে বলি শুনতে চলেছে বেশি বক্তৃতা দেওয়ার আসলে এতটুকু বলে আজকে সেটি হচ্ছে যে কোনো পরিস্থিতিতে বুঝতে হবে বাংলাদেশকে যারা একেবারে ধ্বংস করে দিয়েছে, অর্থনীতিতে, রাজনীতিতে, সামাজিকতা, তাদের ব্যাপারে ঢিলা দেওয়া যাবে, কোনোভাবে ঢিলা দেওয়া যাবে। এই খুনি পার্শ্ববর্তী একটা দেশে অপেক্ষা করছে, সেই দেশ সারা বিশ্বে তার মুখে কাজ করার চেষ্টা করছে, কোনো লাভ হবে না। সর্বশেষ আমেরিকায় গিয়েছিল, আমেরিকার প্রেসিডেন্ট তাকে যেসব কথা বলেছেন তাতে মনে হচ্ছে খুনির অভিভাবক কোথায় হতাশ হয়েছে, সামনে আরো হতাশ হবে। গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে গণনির্বাচিত যে ব্যক্তিগুলো আসবে তারা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করবে, আর কেবল ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে। যাদের প্রত্যাশায় মানুষ এখন বসে আছে তারা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতারা বসে আছে। কথা সত্য না মিথ্যা? এত মিনমিনে কেন বললেন কেন? কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? তাহলে আগামী সরকার, জিয়ার সরকার, আগামী সরকার বেগম জিয়ার সরকার, আগামী সরকার জনাব তারেক রহমানের সরকার, আগামী সরকার জনগণের সরকার। এই কথা বলে সবাইকে ধন্যবাদ।